প্রতি মাসে আমরা কি রেশন পাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সারাদিনের ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়, তারপরে 8টার দিকে রোদ উঠে যায়। কয়েকদিন ধরে এরকম হচ্ছে। তো এদিকে মেয়ে মাদ্রাসায় চলে গেছে আর ছেলে ঘুম থেকে উঠে পড়ছে। ছেলের জন্য এখানে লুডুসটা বসিয়ে দিয়ে কালকে রাতে আপনাদের ভাইয়া সবজি আর কিছু মরিচ নিয়ে আসছিল। মরিচগুলো বাছা হয় নাই, ওইভাবে ফ্রিজে রেখে দিছিলাম। তো এখানে মরিচগুলো বের করে আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি আর এই তো লুডুসটা রান্না হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিছিলাম আর লুডুসের মশলাটা দিয়ে দিছি। এভাবে লুডুস আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। তো এদিকে মরিচটা বোটা ছাড়িয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো সকালে আজকে শুধু ভর্তাই দিব, অন্য কিছু রান্না করব না এখন আর আমার শরীরটা কিন্তু খুবই খারাপ। ছেলে মেয়ে আমার সবারই সর্দি কাশি জ্বর। তো এখানে ভাতের মধ্যে আমি পটল আর ঢেঁড়স তারপরে কাঁচামরিচ এগুলা দিয়ে দিছিলাম ভর্তা করার জন্য। আর আপনাদের ভাইয়া যেহেতু রাতের বেলা আসবে, এই জন্য রাতেই রান্না করব। তো এখানে আমি ঢেঁড়স আর পটলটা ভর্তা করে নিব। আর গরম গরম ভর্তা ভাত আমার কাছে তো খুবই ভালো লাগে। ভর্তা প্রতিদিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, ভর্তা ছাড়া মনে হয় খাবার যেন অসম্পূর্ণ রয়ে গেছে। তো এদিকে আমি সকালে খাবারটা খেয়ে নিলাম পটল ভর্তা আর ঢেঁড়স ভর্তা দিয়ে। ঢেঁড়স ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে একটা ভাইয়া রেশন তুলে দিয়ে গেল। আপনাদের ভাইয়া যেহেতু খুবই ব্যস্ত, একটা ভাইয়ের কাছে রেশনের কার্ড দিয়ে রাখছিল, তো ভাইয়া তুলে বাসায় দিয়ে গেল। তো প্রতি মাসে আমরা রেশন এরকম পাই আর মানে এতগুলা করেই পাই আর কি। আমার ছেলে এখনও পায় না, শুধু 2 প্যাকেট করে চিনি পাই। আর আমার মেয়ে হাফ রেশন পাই, 12 বছর হলে তখন থেকে ফুল রেশন পাবে। তো এখানে একটা প্যাকেট চাল ফুটা হয়ে গেছে, অনেকগুলা চাল পড়ে গেছে। তো এখানে আছে আটা, তারপরে ডাল, চিনি, চা, তারপরে আছে চাল, লবণ আর আমরা সাবানও পাই আর গুঁড়া দুধ, ওইগুলো আলাদাভাবে পাই। তো এখানে এই মাসে এবার সানফ্লাওয়ার তেল দিছে আর তেলের বোতলটা আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনটা। তো এখানে আমি রেশনগুলো সব গুছিয়ে রেখে দিব খাটের নিচে। আর গত মাসের রেশন 1 প্যাকেট চাল, 1 প্যাকেট লবণ আর 1 প্যাকেট ডাল, 1 প্যাকেট চিনি, এগুলা ছিল। তো এগুলো আলাদা করে রেখে দিলাম, এগুলো আগে খেতে হবে, না হলে ডেট চলে যাবে। তো আমি খাটের নিচে একটা কাঠের ওপরে সব রেশনগুলো সাজিয়ে রেখে দিলাম। তো আগে আমি ড্রামের ভিতরে রাখতাম, তো এই বাসায় একটু পানির সমস্যার জন্য ড্রামে সবসময় পানি রাখা থাকে, এই জন্য এভাবে রাখতে হয়। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, অনেকগুলো চাল পড়ে গেছে আর এই চালের প্যাকেটটা আলাদা করে রেখে দিলাম, এটা আগে আগে খেয়ে ফেলতে হবে। তো এদিকে রেশনগুলো গুছিয়ে রেখে আমি কিশমিশটা ধুয়ে ছেলে আর আমি খেয়ে নিয়েছি। সিএসডি থেকে কিশমিশ নিয়ে আসছিলাম। তো কিশমিশটা খাওয়া শেষ করে তাড়াহুড়ো করে আবার চলে আসলাম ডাল রান্না করতে। আমার মেয়ে যেহেতু মাদ্রাসা থেকে চলে আসবে, ও আবার গোসল করে খাবার খেয়ে চলে যায় মাদ্রাসায়। তো ওর জন্য ডাল রান্না করতেছি আর ছেলে মেয়ে ডাল খুবই পছন্দ করে, ডাল ছাড়া ওরা ভাত খেতে চায় না। তো এখানে রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে ঘেঁটে নিলাম। আর এই তো ঘেঁটে নিয়ে তারপরে ভালো করে বলক উঠলে আমি বাগার দিয়ে দিছি আর 2 পিস আম দিছিলাম। তো আমার কাছে টক মানে আম দিলে টক টক লাগে, খুবই ভালো লাগে। তো তারপরে রান্না শেষ করে ছেলেকে আগে খাইয়ে নেব, তারপরে আমি মেয়েকে খাইয়ে দিলাম। মেয়েকে খাইয়ে দিয়ে বিকালে একটু নিচে আসছিলাম পানি নিতে। আর আমার ছেলে মেয়ে নিচে আসলে তো খুবই খুশি, ঘাসের মধ্যে খেলাধুলা করে। তো ঘাসের মধ্যে শুয়ে শুয়ে আমার ছেলে মেয়ে খেলা করতেছে। তো মাগরিবের আজান দিলে তারপরে আমরা বাসায় চলে যাব। তো আমার কণ্ঠটা একটু অন্যরকম, সবাই ইগনোর করবেন ঠান্ডার কারণে। ধন্যবাদ সবাইকে।